22 গজ ছেড়ে ভোটযুদ্ধের ময়দান বহরমপুরে আসেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুর টেক্সটাইল মোড়ে রীতিমতো মঞ্চ তৈরি করে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বহরমপুরবাসীর উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি ইউসুফ। তিনি বলেন, খেলার ময়দানের মতো রাজনীতির ময়দানে আসতে পেরেও আমি খুব খুশি। আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করা হয়েছে, আমি খুব বেশি খুশি হয়েছি। ইউসুফের কথায় আমি বহিরোক্ত নই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে প্রার্থী হতে পারেন, তাহলে আমি বহরমপুর থেকে প্রার্থী হলে ক্ষতি কী আছে? গুজরাট আমার জন্মভূমি হলেও বহরমপুর আমার কর্মভূমি। আমি বহরমপুরে এসে বহরমপুরের জন্য কাজ করতে চাই, এখানে থাকতে চাই। বহরমপুরের উন্নয়নের জন্য অনেক কাজ বাকি রয়েছে। রেশম শিল্প, জেলার ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। প্রখ্যাত ক্রিকেটারের কথায় জেলার তৃণমূল সংগঠন খুবই শক্তিশালী। সকলের সমর্থনে ভোটের লড়াইয়ে জিতে বহরমপুরের উন্নয়ন আমার লক্ষ্য। আমার প্রতিপক্ষ অধীর চৌধুরী বহরমপুরের 5 বারের সাংসদ, অনেক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু ব্যাটসম্যান যত ভালো হবে বল করতে তত মজা হবে। লড়াই করে জেতার আনন্দটা পাওয়া যাবে। এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দলেরই প্রার্থীর বিরোধিতায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তবে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার পর বিদ্রোহ ইতি টেনে ইউসুফ পাঠানের হয়ে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে বহরমপুরে ইউসুফকে জেতাবো। তবে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তিনি বলেন, খেলোয়াড়রা টাকার বিনিময়ে খেলতে আসে, টাকার বিনিময়ে খেলতে খেলতে তারা মানুষের ভাবেগকে ভুলে যায়। বহরমপুরে আমার প্রতিপক্ষ বিজেপির 2 জন প্রার্থী রয়েছে। তৃণমূলের লক্ষ্য বহরমপুর কেন্দ্রে জেতা নয়, তৃণমূলের লক্ষ্য আমাকে পরাজিত করা আর বিজেপির লক্ষ্য এই সুযোগে নিজের আসন সংখ্যা বাড়ানো।